गुड मर्निंग एवरीबडी सबाई के सुप्रभात जानाई सकल के आमार यूट्यूब चैनल सहज सरल गणिते स्वागत जानाई। आज आमरा भेद सम्बन्धीय कয়েকটি प्रश्न आलोचना करब। এই যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। এইগুলি ভেদের তাদের কী রূপ সম্পর্কে সম্পর্কিত, সরল সম্পর্ক না ব্যাস সম্পর্ক এবং তারপর তার সমাধান। তাহলে তোমরা এখানে যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে সেটা দেখো, যেটা গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তারপরে তিনটা ব্যাস দেওয়া আছে, তিনটে গোলকের ব্যাস দেওয়া আছে। এই গোলক তিনটিকে গলিয়ে একটা নিরেট গোলক তৈরি করতে হবে। তাহলে যে নতুন গোলকটা হবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক এবং আয়তন হচ্ছে ভি ঘন একক। যেগুলো বলা আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, সুতরাং আমরা বলতে পারি ভি ভেরিজাস আর কিউ। এখন আমাদের সমানুপাত্র তুলনীয় একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, সেটা হলো কে, যেখানে কে হলো অশূন্য বেগ ধ্রুবক। এরপর আমরা সম্পর্ক করলাম ভি ইজিক্যাল টু কে আর কিউ। এখন ব্যাস দেওয়া আছে, প্রথমটার ব্যাস দেওয়া আছে 2r সমান 1.12 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ আর সমান 1.12/2 সমান 3/4 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ 3/4 মিটার হলে আয়তন V1 আর করতে পাচ্ছি এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়ে যাচ্ছি। 1 নম্বর সমীকরণ পাচ্ছি V1 সমান K ইন্টু 3/4 তার কিউব, K ইন্টু 27/64 ঘনমিটার। আর সমান 2/2 সমান 1 মিটার হলে আয়তন V2 সমান K ঘনমিটার। আর সমান 2.12/2 অর্থাৎ 5/4 মিটার হলে আয়তন হচ্ছে V3 ইজিক্যাল টু K ইন্টু 125/64 ঘনমিটার। তাহলে গোলক তিনটি মোট আয়তন অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3 এর আয়তন আমাদের বেরিয়ে যাচ্ছে 200 K ইন্টু 216/64। সরল করে দেখছি K ইন্টু 216/64 ঘন মিটার। যদি আমরা ধরে নিই যে নতুন গোলকটির ব্যাসার্ধ আর মিটার, তাহলে নতুন গোলকটির আয়তন ভি কত, K ইন্টু আর কিউব ঘনমিটার। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি। এখন যেহেতু বলেছে গোলক গলানোর আগে এবং পরে আয়তন একই থাকে, সুতরাং ভি ইজিক্যাল টু V1 প্লাস V2 প্লাস V3, V1 V2 V3 এই যোগফল আয়তন ভি এর সঙ্গে আমাদের সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু V1 প্লাস V2 প্লাস V3। এখান থেকে আমরা সমাধান করে আর এর মান পাচ্ছি আর সমান 3/2। এখানে আমরা পেয়ে গেলাম আর সমান 3/2 মিটার, অতএব ব্যাস গোলকটির ব্যাস সমান হচ্ছে 2r/3 মিটার, 2r/3 মিটার। তাহলে আমাদের সম্পর্কটা নির্ণয় করলাম এবং সেখান থেকে সমাধান করে গোলকের ব্যাসটা নির্ণয় করলাম। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। এখানে বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে মনে করি ওয়াই সমান পি প্লাস কিউ, যেখানে পি ভেরিজাস এক্স অর্থাৎ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপরটি অর্থাৎ কিউ অংশ ভেরিজাস 1/x। তাহলে আমরা সমানুপাত ধ্রুবক দিয়ে গুণ করছি পি সমান কে এক্স অ্যান্ড কিউ ইজিক্যাল টু m/x, যেখানে কে এবং এম অশূন্য ভেদ ধ্রুবক, কে এবং এম অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা সম্পর্কটা পেলাম পি আর কিউ এর মান এখানে বসিয়ে পাচ্ছি ওয়াই ইজিক্যাল টু কে এক্স প্লাস m/x। অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এক্স সমান 1 হলে ওয়াই সমান -1। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি -1 इजिकल के इंटू 1 प्लस एम इंटू 1 और के प्लस एम इजिकल टू -1। আর দ্বিতীয় শর্ত এক্স সমান 3 হলে ওয়াই সমান 5। তা আবার 1 নম্বর থেকে পাচ্ছি 5 ইজিক্যাল টু 3k প্লাস m/3, 3 দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি আমরা 9k প্লাস m ইজিক্যাল টু 15। বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি কে এর মান 2। এখন 1 নম্বর সমীকরণ থেকে পাই m সমান -1 মাইনাস k, দ্যাট ইজ -1 - 2 সমান -3। তাহলে আমরা পেয়ে গেলাম এম কে আর এম এর মান। তাহলে 1 নম্বর এখানে আমরা বসে দিচ্ছি ওয়াই ইজিক্যাল টু কে অর্থাৎ 2x প্লাস -3/x और y ইজিক্যাল টু 2x মাইনাস 3/x। এটাই হলো আমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক, এই দুটো সমীকরণের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আমাদের এটাই হলো। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলা আছে, এখানে বলা আছে একটা গভীর নলকূপ খনন করতে হবে, যার একটা অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে মনে করি যে মোট ব্যয়টা হবে সেটা হচ্ছে ওয়াই টাকা
এবং যেটা ওয়াই ইজিক্যাল টু এক্স পি প্লাস কিউ, যেখানে পি ভেরিজাস এক্সের সঙ্গে সরলরেখা আছে এবং অপর অংশ কিউ ভেরিজাস এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের বর্গের সঙ্গে সরলরেখা আছে। তাহলে আমরা সমানুপাত ধ্রুবকটি পাচ্ছি পি ইজিক্যাল টু কে এক্স কিউ ইজিক্যাল টু এম এক্স স্কোয়ার, যেখানে কে ও এম অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পাচ্ছি ওয়াই ইজিক্যাল টু কে এক্স, পি জায়গায় কে এক্স এবং কিউ পরিবর্তে এম এক্স স্কোয়ার, সমীকরণ নাম্বার 1। এখন দেওয়া আছে যদি এক্স সমান 100 ডেসিমিটার হয়, ওয়াই সমান 5000 টাকা, অর্থাৎ 100 ডেসিমিটার খনন করতে 5000 টাকা খরচা হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাচ্ছি 5000 ইজিক্যাল টু 100K প্লাস এম ইন্টু 100 তার স্কোয়ার, বা আমরা 100 দিয়ে ভাগ করে দিতে পারছি 50 ইজিক্যাল টু কে প্লাস 100 এম, সমীকরণ নাম্বার 2। আবার দেখা যাচ্ছে যদি আমাদের 200 ডেসিমিটার খনন করতে অর্থাৎ এক্স 200 ডেসিমিটার, ওয়াই সমান 12000 টাকা, তাহলে আমরা পাচ্ছি যে একইতে পাচ্ছি 12000 ইকুয়াল টু 200K প্লাস এম ইন্টু 200 তার স্কোয়ার, এম ইন্টু 200 তার স্কোয়ার, বা 200 দিয়ে ভাগ করে পাচ্ছি 60 ইকুয়াল টু কে প্লাস 200 এম। এখন আমরা সমীকরণ নাম্বার 3 দিলাম, সমীকরণ নম্বর 3 মাইনাস 2, তাহলে আমরা পেলাম 50 ইকুয়াল টু কে ইন্টু 100 ইন্টু 1/10, এম এর মান বসে দিচ্ছি, আমরা 0 0 কেটে দিচ্ছি, তাহলে পেলাম এম কে প্লাস 10, বা কে ইজিক্যাল টু 50 মাইনাস 10 ইজিক্যাল টু 40। তাহলে আমরা 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দিয়ে পাচ্ছি, 1 নম্বর সমীকরণ দিয়ে পাচ্ছি আমরা ওয়াই ইকুয়াল টু কে, দ্যাট ইজ 40x প্লাস এম হচ্ছে 1/10 ইন্টু এক্স স্কোয়ার। এখন আমাদের দেওয়া আছে যে এক্স ইজিক্যাল টু 250, অর্থাৎ 250 ডেসিমিটার হলে ওয়াই ইজিক্যাল টু 40x প্লাস 1/10 ইন্টু 250 ইন্টু 250 এক্স ইকুয়াল টু 40 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 250, 40 ইন্টু 250, 25 4 100 প্লাস 25 25 625 50, তাহলে 1650। তাহলে আমাদের 250 ডেসিমিটার গভীর নলকূপ খনন করতে আমাদের 1650 টাকা, এত টাকা খরচ হবে। দেখা যাচ্ছে 1650 টাকা আমাদের খরচ হবে। পরের কোশ্চেনটা দেখি, এখানে চোঙের আয়তন, চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের এবং উচ্চতার সঙ্গে যোগ বেঁধে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে চোঙের আয়তন ভি এবং ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এবার হচ্ছে ভি ভেরিজাস আর স্কোয়ার এবং ভি ভেরিজাস এইচ, যোগ বেঁধে যেহেতু যোগ বেঁধে আছে তো আমরা বলতে পারি ভি ভেরিজাস আর স্কোয়ার এইচ, বা ভি সমান কে আর স্কোয়ার এইচ, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। আমাদের প্রতি ক্ষেত্রে লিখতে হবে কে এর মান অশূন্য ভেদ ধ্রুবক। এখন দুটি চোঙ দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3। আমরা ধরে নিচ্ছি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে 2r1 ও 3r1 এবং উচ্চতা যথাক্রমে 5h1 ও 4h1 একক। আচ্ছা, যখন ভূমির ব্যাসার্ধ অর্থাৎ r ইজিক্যাল টু 2r1 এবং উচ্চতা 5h1, তখন আমরা 1 থেকে পাই আয়তন v1 ইজিক্যাল টু k ইন্টু 2r1 তার স্কোয়ার ইন্টু 5h1 ইকুয়াল টু 20 k r1 স্কোয়ার h1। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন r ইজিক্যাল টু 3r1 আর h ইজিক্যাল টু 4h1, তখন v2 ইজিক্যাল টু 36 k r1 স্কোয়ার বাই h1। এখন আমরা এই দুটির অনুপাত অর্থাৎ আয়তন অনুপাত করতে হচ্ছে, আমরা হচ্ছি v1/v2 করে আমরা কি পাচ্ছি, v1/v2 করলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে v1 ইকুয়াল টু 20 k r1 স্কোয়ার h1 ডিভাইড বাই 36 k r1 স্কোয়ার h1 r1 স্কোয়ার কে বাদ গেল, এটা হলো 20/36, 4 5 যা 4 9। তাহলে আমাদের আয়তন অনুপাত কথা হলো v1:v2, অর্থাৎ নির্ণেয় আয়তন অনুপাত ইকুয়াল টু 5:9।
তাহলে তাহলে ভূমির দৈর্ঘ্যের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4 হলে আয়তন অনুপাত হবে 5:9। আয়তন অনুপাত 5:9। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা এখানে বলা আছে যে কিছু জমি কয়েকটা লাঙল দিয়ে আমাদের চাষ করতে হবে এবং কত সময় লাগবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি জমির পরিমাণ A এবং লাঙলের সংখ্যা B ও দিন সংখ্যা হচ্ছে C। তাহলে আমরা দেখতে পাচ্ছি জমির পরিমাণের সঙ্গে লাঙলের সহসম্পর্ক, কারণ বেশি জমি চাষ করতে গেলে বেশি লাঙল লাগবে। তাহলে জমির পরিমাণের সঙ্গে লাঙলের সহসম্পর্ক কখন? যখন আমাদের দিন সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ C ধ্রুবক থাকে। আবার জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যা, যদি লাঙল সংখ্যা নির্দিষ্ট থাকে অর্থাৎ B নির্দিষ্ট থাকে, তাহলে জমির পরিমাণ যত বেশি হবে তত বেশি দিন সময় লাগবে। তাহলে সহসম্পর্ক A ভার্সাস C। তাহলে আমাদের এখানে দুটোই ক্ষেত্রে আমাদের সহসম্পর্ক। তাহলে যৌগিক ভেদের উপায় দেখতে পাচ্ছি A ভার্সাস BC, যখন B ও C উভয়ই পরিবর্তনশীল। তাহলে আমরা সমানুপাতিক ধ্রুবক K হিসেবে পাচ্ছি K অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ A = K × BC। এখন দেওয়া আছে যদি A সমান 2400 বিঘা হয়, B সমান 25টি লাঙল আর C সমান হচ্ছে 36 দিন, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি 2400 = K × 25 × 36, বা এখান থেকে K এর মান হিসাবে আমরা পাচ্ছি 8/3। এখন দ্বিতীয় ক্ষেত্রে A এর মান দেওয়া আছে, সমীকরণ হচ্ছে A = 8/3 BC। 1 নম্বর সমীকরণ আমরা K এর মান বসি, তাহলে A = 8/3 BC। এখন জমির পরিমাণ অর্ধেক, অর্থাৎ 2400/2 = 1200 এবং C সমান হচ্ছে আমাদের 30 দিন। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি 1200 = 8/3 × B × 30, অর্থাৎ B এর মান হচ্ছে আমাদের 15, অর্থাৎ আমরা 15টি লাঙলের প্রয়োজন হবে। আবার যেহেতু বলেছে একটি ট্রাক্টর দিয়ে সমস্ত জমি চাষ করা গেছে অর্ধেক জমি, সুতরাং একটি ট্রাক্টর সমান 15টি লাঙল, অর্থাৎ একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করে। একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করে। এর পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেওয়া আছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিণত হয় এবং গোলকের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে সরলভেদে থাকে। তাহলে আমাদের একটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে গোলকের ব্যাসার্ধ আর, আয়তন B এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে S। গোলকের ব্যাসার্ধ আর, আয়তন B এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল S। তাহলে আমরা বলতে পারি V ভার্সাস R3। প্রশ্নে বলা আছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে এবং ক্ষেত্রফলটা, পার্শ্বরের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, অর্থাৎ S ভার্সাস R²। তাহলে আমরা সমানুপাত ধ্রুবক হিসেবে KRM নিলাম। তাহলে পাচ্ছি V = KR³ এবং S = MR², যেখানে KM অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা পাচ্ছি এখন V²/S³ এর মান আমরা নির্ণয় করছি। V²/S³ এর মান নির্ণয় করে আমরা পাচ্ছি K²/M³। যেহেতু K ও M অশূন্য ভেদ ধ্রুবক, K²/M² আমাদের একটা ধ্রুবক রাশি হবে, অর্থাৎ V²/S³ = ধ্রুবক। যেহেতু এটা ধ্রুবক, সুতরাং আমরা বলতে পারি V² ভার্সাস S³। অর্থাৎ গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরলভেদে থাকবে। আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। আচ্ছা, পরের কোশ্চেন আমাদের আরেকটা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনটা দেখো। দেখা আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে এবং একটা গোলক দেওয়া আছে যার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলি গোলক তৈরি করা যাবে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে ধরি গোলকের ব্যাসার্ধ সমান R এবং আয়তন হচ্ছে আমাদের V। গোলকের ব্যাসার্ধ R এবং আয়তন V। তাহলে গোলকের আমরা কী পাচ্ছি V ভার্সাস R³ বা V সমান KR³, যেখানে K হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখন R এর মান দেওয়া আছে 14/2 সেমি, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা 7 সেমি করলাম ব্যাসার্ধ। আয়তন V1 সমান K × 7^3 ঘন সেমি। এখন R = 3.5, যে গোলকটা তৈরি করতে হবে তার ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। তাই R = 3.5 সেমি হলে আয়তন V2 = K × 3.5^3 ঘন সেমি। সুতরাং
আমরা এখানে পাচ্ছি V1/V2, V1/V2 অনুপাত করে আমাদের দেখাচ্ছে V1/V2 এর মান হচ্ছে আমাদের 8। এ দুটো যেহেতু গলানোর আগে উপরে আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাহলে এই 8টি গোলকের নতুন যে 8টা গোলকের তৈরি হবে তার আয়তন পূর্বের গোলকের আয়তনের সঙ্গে সমান। সুতরাং আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করে পেলাম যেখানে নতুনভাবে 8টি গোলক তৈরি করা যাবে। 8টি গোলক এখানে আমরা তৈরি করতে পারবো।